আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই গভীর রজনীতে এক পায়ের উপরে ভর করে বিসমিল্লাহির রহমানির রহিম ১১১ বার পাঠ করলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে গভীর রজনীতে অথবা অর্ধ রজনীতে এক পায়ের উপরে ভর করে বিসমিল্লাহির রহমানির রহিম ১১১ বার পাঠ করলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করতে চান, এই আমল থেকে উপকৃত হতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ মাত্র 7 দিনের মধ্যেই আপনারা এই আমল থেকে উপকৃত হতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন? এই আমলটা অবশ্যই আমাদেরকে গভীর রজনীতে করতে হবে, অর্ধ রজনীতে করতে হবে। কিভাবে এই আমলটা করবেন অবশ্যই একটু খেয়াল করে আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বুঝতেও সহজ হবে, আমলটা করতেও সহজ হবে। ধরে নিন আমি এই আমলটা করার জন্য গভীর রাতে ঘুম থেকে উঠে গিয়েছি, আর এখন আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি। আমি যেভাবে করে আমলটা করব আপনারা চেষ্টা করবেন হুবহু আমার দেখানো পদ্ধতিতেই আমলটা করার জন্য। গভীর রাতে ঘুম থেকে উঠে কোনো কথা না বলে আপনি বাহিরে চলে যাবেন। বাহিরে যাওয়ার পরে সর্বপ্রথম অজু করবেন। অজু করার পরে ক্যাবলা মুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে আসমানের দিকে তাকাবেন। তাকিয়ে 3 বার এই ইস্তিগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এখন আমাদের কাজ হচ্ছে এক পায়ের উপরে ভর করে দাঁড়াতে হবে। আবারও বলছি, এক পায়ের উপরে ভর করে বিসমিল্লাহির রহমানির রহিমের এই আমলটা শুরু করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা কম বেশি সকলে জানি বিসমিল্লাহির রহমানির রহিমের অনেক ফজিলত আছে, অনেক বরকত আছে, আবার অনেক আমলও আছে। অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যেমন আজ আমি আপনাদেরকে যে আমলটা শেখাতে চাচ্ছি, বেশিরভাগ মানুষই এই আমলটা জানে না। এজন্য আবার বলবো, একটু সময় ব্যয় করে ভিডিওটি সম্পূর্ণ দেখে আমলটা সঠিকভাবে শিখে রাখার চেষ্টা করবেন। ধরে নিন আপনিও আমার মতো করে এক পায়ের উপরে ভর করে দাঁড়িয়ে আছেন, 3 বার ইস্তিগফার পড়েছেন, দুরূদ শরীফ পাঠ করেছেন। এখন বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা শুরু করবেন। আমলের শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে কোনো কথা বলবেন না। শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম ১১১ বার। এক পায়ের উপরে ভর করে ১১১ বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। এরপরে 2 বার দুরূদে ইব্রাহিম। আর যদি দুরূদে ইব্রাহিম মুখস্থ না থাকে, জানা না থাকে, যে কোনো দুরূদ শরীফ অবশ্যই পাঠ করবেন 2 বার, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্না জড়িত কণ্ঠে 2 হাত তুলে একটু দোয়া করবেন। এই নিয়মে মাত্র 7 দিন কষ্ট করে আপনারা আমলটা করবেন। আমি দৃঢ় আশাবাদী 7 দিনের আগেই আপনারা সুখবর পাবেন। যেই প্রয়োজনে আমলটা করবেন, যেই কাজের জন্য এই আমলটা করবেন, সেই কাজের ফল আপনারা নিজের চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা তাদের জন্য যারা দীর্ঘদিন যাবৎ লেখাপড়া করেছেন চাকরি করার জন্য, কিন্তু আপনার চাকরি হচ্ছে না। অনেক কষ্ট করেছেন, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, তবুও আপনার চাকরি হচ্ছে না। এমন সমস্যায় যে সমস্ত সম্মানিত তিনি ভাই বোনেরা ভুগছেন, আপনারা কষ্ট করে মাত্র 7 দিন এই আমলটা করার চেষ্টা করবেন। আমি আশাবাদী 7 দিনের আগেই আপনাদের চাকরির ব্যবস্থা হয়ে যাবে। এমনকি কোনো ব্যক্তি যদি এই দুনিয়ার বুকে কোনো দুনিয়ার স্বার্থ খোঁজার জন্য, দুনিয়াবি কোনো কাজের সিদ্ধি লাভের জন্য এই আমলটা করেন, আশা করি ইনশাআল্লাহ আপনি সেই কাজ থেকে উদ্ধার হয়ে যাবেন। অনেকেই আছেন যে হুজুর, আমি দুনিয়াতে যেই কাজই করতে যাই সেই কাজেই ব্যর্থ হয়ে যায়, কোনো সফলতা আসে না। আমি তাদেরকে বলবো আপনারা কষ্ট করে মাত্র 7 দিন আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের চাকরি না থাকলে চাকরির ব্যবস্থা হবে, ঘর বাড়ি জায়গা জমি না থাকলে সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে। এক কথাই বোঝাতে চাই, আপনি যেই প্রয়োজনে এই আমলটা করবেন, আপনি সেই কাজে সাকসেস হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।